প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা সাম্প্রতিক প্রশ্নের 50টি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করি। 1 নম্বর প্রশ্ন, 9 জুন 2022 কোন বাংলাদেশি জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল নিযুক্ত হন? সঠিক উত্তর রাবাব ফাতিমা। 2 নম্বর প্রশ্ন, 15 থেকে 21 জুন 2022 কততম জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর খ, ষষ্ঠ। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নাম কি? সঠিক উত্তর হচ্ছে খ, আব্দুর রউফ তালুকদার। 4 নম্বর প্রশ্ন, দেশের প্রথম নারী অর্থ সচিবের নাম কি? ফাতিমা ইয়াসমিন, ক নম্বর। 5 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম নারী সচিবের নাম কি? সঠিক উত্তর হচ্ছে খ, খোদেজা আজম। 6 নম্বর প্রশ্ন, বর্তমান দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? সঠিক উত্তর হচ্ছে ঘ, 52টি। 7 নম্বর প্রশ্ন, দেশের 52তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? সঠিক উত্তর হচ্ছে ঘ, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 8 নম্বর প্রশ্ন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে? সঠিক উত্তর হচ্ছে ঘ, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু নাঈম শেখ। 9 নম্বর প্রশ্ন, দেশের 12তম সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোনটি? সঠিক উত্তর হচ্ছে ঘ, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 10 নম্বর প্রশ্ন, বর্তমানে দেশের সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কতটি? সঠিক উত্তর হচ্ছে 12টি। 11 নম্বর প্রশ্ন, অন্তর্বর্তীকালীন বাদে 2022-23 অর্থ বছরের জাতীয় বাজেট কততম? সঠিক উত্তর হচ্ছে গ, 51তম। 2022-23 বাজেট অনুসারে জাতীয় বাজেটের পরিমাণ কত? সঠিক উত্তর গ, 6,78,064 কোটি টাকা। জাতীয় বাজেট 2022-23 অনুসারে সাধারণ করমুক্ত আয়সীমা কত? সঠিক উত্তর হচ্ছে খ, 3 লাখ। 14 নম্বর প্রশ্ন, বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2022 অনুসারে জনসংখ্যা কত? সঠিক উত্তর হচ্ছে ঘ, 16.91 কোটি। 15 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক সমীক্ষা 2022 অনুসারে জনসংখ্যা বৃদ্ধির হার কত? সঠিক উত্তর হচ্ছে গ, 1.37%। 16 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক সমীক্ষা 2022 অনুসারে জনসংখ্যার ঘনত্ব কত, অথবা প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বাস করে? সঠিক উত্তর হচ্ছে খ, 1140 জন। 17 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক সমীক্ষা 2022 অনুসারে প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত বছর? সঠিক উত্তর হচ্ছে ক, 72.8 বছর। 18 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক সমীক্ষা 2022 অনুসারে দারিদ্র্যের হার কত? সঠিক উত্তর ক, 20.5%। 19 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক সমীক্ষা 2022 অনুসারে চরম দারিদ্র্যের হার কত? সঠিক উত্তর হচ্ছে গ, 10.5%। 20 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক সমীক্ষা 2022 অনুসারে মাথাপিছু আয় কত? সঠিক উত্তর হচ্ছে ঘ, 2824 মার্কিন ডলার। 21 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক সমীক্ষা 2022 অনুসারে মাথাপিছু জিডিপি কত? সঠিক উত্তর হচ্ছে খ, 2723 মার্কিন ডলার। 22 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক সমীক্ষা 2022 অনুসারে সাক্ষরতার হার কত? সঠিক উত্তর হচ্ছে গ, 75.2%। 23 নম্বর প্রশ্ন, কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2021 অনুসারে ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? সঠিক উত্তর হচ্ছে ক, ময়মনসিংহ। 24 নম্বর প্রশ্ন, চা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? সঠিক উত্তর হচ্ছে মৌলভীবাজার। 25 নম্বর প্রশ্ন, পাট উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? সঠিক উত্তর হচ্ছে ক, ফরিদপুর। 26 নম্বর প্রশ্ন, গম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? সঠিক উত্তর হচ্ছে ঠাকুরগাঁও। 27 নম্বর প্রশ্ন, আম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? সঠিক উত্তর হচ্ছে রাজশাহী। 28 নম্বর প্রশ্ন, পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? সঠিক উত্তর হচ্ছে খ, পাবনা। 29 নম্বর প্রশ্ন, কাঁঠাল উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? সঠিক উত্তর হচ্ছে খ, গাজীপুর। 30 নম্বর প্রশ্ন, তুলা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? সঠিক উত্তর হচ্ছে ঘ, ঝিনাইদহ। 31 নম্বর প্রশ্ন, তামাক উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? সঠিক উত্তর হচ্ছে গ, কুষ্টিয়া। 32 নম্বর প্রশ্ন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সভাপতি কে? সঠিক উত্তর হচ্ছে খ, কাসাবা কোরেশি।
33 নম্বর প্রশ্ন, জাতিসংঘের সাধারণ পরিষদে বহু ভাষার প্রচলনের ওপর উপস্থাপিত প্রস্তাব কবে পাস হয়? 10 জুন 2022। 34 নম্বর প্রশ্ন, কোন দেশের কাছে সর্বাধিক পরমাণু অস্ত্র রয়েছে? সঠিক উত্তর হচ্ছে গ, রাশিয়া। 35 নম্বর প্রশ্ন, উত্তর কোরিয়ার প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী কে? সঠিক উত্তর হচ্ছে খ, সোয়েসন হুই। 36 নম্বর প্রশ্ন, নতুন জোট I2EU2 অন্তর্ভুক্ত দেশ কোনটি? সঠিক উত্তর হচ্ছে ঘ, উপরের সবগুলো। 37 নম্বর প্রশ্ন, 2022 সালের বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি? সঠিক উত্তর হচ্ছে ক, আইসল্যান্ড। 38 নম্বর প্রশ্ন, 2022 সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কততম? সঠিক উত্তর হচ্ছে ক, 96তম। 39 নম্বর প্রশ্ন, 2022 সালের বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? সঠিক উত্তর হচ্ছে আফগানিস্তান। 40 নম্বর প্রশ্ন, 48তম জি শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে ঘ, 26 থেকে 28 জুন 2022। 41 নম্বর প্রশ্ন, 48তম জি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে ক, বাভারিয়ান আল্পস, জার্মানি। 42 নম্বর প্রশ্ন, বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের 12তম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে ক, 12 থেকে 15 জুন 2022। 43 নম্বর প্রশ্ন, বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের 12তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে ঘ, জেনেভা, সুইজারল্যান্ড। 44 নম্বর প্রশ্ন, 2022 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে? সঠিক উত্তর হচ্ছে ক, গীতাঞ্জলি শ্রী, ভারত। 45 নম্বর প্রশ্ন, কোন উপন্যাসের জন্য গীতাঞ্জলি শ্রী আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন? সঠিক উত্তর হচ্ছে ক, টম্ব অফ স্যান্ড। 46 নম্বর প্রশ্ন, 2022 সালে বাংলা একাডেমি কোন পুরস্কার প্রবর্তন করেন? সঠিক উত্তর হচ্ছে খ, নজরুল পুরস্কার। 47 নম্বর প্রশ্ন, 2022 সালে প্রথম নজরুল পুরস্কার লাভ করেন কে? সঠিক উত্তর হচ্ছে গ, সিরাজুল ইসলাম চৌধুরী। 48 নম্বর প্রশ্ন, 2021-22 সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন কোন দল? সঠিক উত্তর হচ্ছে গ, রিয়াল মাদ্রিদ। 49 নম্বর প্রশ্ন, 2022 সালের কাতার বিশ্বকাপে শেষ দল হিসেবে টিকিট পায় কোন দেশ? সঠিক উত্তর হচ্ছে ক, কোস্টারিকা। সর্বশেষ প্রশ্ন 50 নম্বর, বাংলাদেশের টেস্ট অধিনায়ক কে? সঠিক উত্তর হচ্ছে খ, সাকিব আল হাসান। তো শেষ হলো 50টি প্রশ্নের মডেল টেস্ট। তো পরবর্তী মডেল টেস্টে কথা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।